So Matthew 18, it says here, we must read every word carefully. আর মথি 18 অধ্যায়ে এখানে যেটা বলা আছে আমাদের প্রতিটি শব্দ খুব মনোযোগ সহকারে পড়া উচিত। Jesus sometimes would, in the Holy Spirit, in different parts of the scriptures, take sometimes one word and says, see what it says there, one word. আর যিশু কখনো কখনো এবং পবিত্র আত্মা শাস্ত্রের বিভিন্ন অংশে কখনো কখনো একটি শব্দ তুলে নেন এবং বলে যে দেখো সেখানে কি বলা আছে সেই একটি শব্দের মধ্যে। It's not just one sentence. Matthew 18, verse 20, where 2 or 3 have gathered together in my name, or have been gathered together. That's the more accurate rendering. I am in their midst. এটা শুধু একটা বাক্য নয় কিন্তু একটা শব্দ। মথি 18 অধ্যায় 20 পদ বলছে যেখানে 2 বা 3 জন আমার নামে একত্রিত হয়েছে, অথবা এরকম বলা যেতে পারে একত্রিত করা হয়েছে, এটাই অধিকতর সঠিক অনুবাদ। তিনি বলছেন আমি তাদের মাঝে আছি যখন 2-3 জন আমার নামে একত্রিত হয়েছে। So it's not where 2 or 3 gather together on their own. আর সুতরাং এটা এমন নয় যে যেখানে 2 বা 3 জন নিজেরা একত্রিত হয়েছে তাদের মধ্যে নয়, কিন্তু if he had said where 2 or 3 gather together in my name, I'm in the midst, then যদি তিনি বলতেন যেখানে 2 বা 3 জন আমার নামে একত্রিত হয় আমি তাদের মাঝে আছি, any people who take the name of Jesus and come together, he's there. তাহলে যারা যিশুর নাম নেয় এবং একত্রিত হয় তিনি তাদের মধ্যেই থাকতেন, তাদের সবার মধ্যে। But a lot of Christians who gather together in the name of Jesus Christ, he's not there. কিন্তু অনেক অনেক খ্রিস্ট বিশ্বাসী যারা প্রভু যীশু খ্রিস্টের নামে একত্রিত হয় তিনি তাদের মধ্যে থাকেন না। These are people who have been gathered together. কিন্তু তিনি তাদের মধ্যে থাকেন যাদেরকে একত্রিত করা হয়েছে। Gathered together means somebody else did it. আর একত্রিত করা যার মানে হচ্ছে কেউ তাদেরকে একত্রিত করেছে, And that's the Holy Spirit. এবং তিনি হলেন পবিত্র আত্মা যিনি একত্রিত করেন। When the Holy Spirit gathers together, even 2 or 3, that's a church. যখন পবিত্র আত্মা একত্রিত করেন এমনকি 2 বা 3 জনকেও, সেটাই একটা মণ্ডলী। The minimum size of a church is 2 or 3 gathered together by the Holy Spirit. আর একটি মণ্ডলীর ন্যূনতম আকার হলো 2 বা 3 জন যাদেরকে পবিত্র আত্মা একত্রিত করেছেন। But if people gather together, even if they are 30,000, it's not a church. কিন্তু যদি লোকেরা একত্রিত হয় এমনকি যদি তারা 30,000 সংখ্যায় লোকও হয় তাহলেও সেটা মণ্ডলী নাও হতে পারে। It's a question of who has gathered them together. এখানে প্রশ্নটা হচ্ছে কে তাদের একত্রিত করেছে। When we know that the Holy Spirit has gathered people together by the fact that in such a church, Jesus Christ alone will be exalted. আপনি তখন বুঝতে পারবেন যাদেরকে পবিত্র আত্মা একত্রিত করেছেন এটা দেখে, যেটা যখন দেখেন যে সেই মণ্ডলীতে শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টই মহিমান্বিত হচ্ছেন, তাদেরকেই পবিত্র আত্মা একত্রিত করেছেন। That church will worship God and not the alternative to God. আর সেই মণ্ডলীটি শুধুমাত্র ঈশ্বরেরই আরাধনা করবে, অন্য ঈশ্বর ছাড়া অন্য কারো নয়। There are people who worship the devil. এমন অনেক লোক আছে যারা শয়তানের আরাধনা করে, They can't worship God. তারা ঈশ্বরের আরাধনা করতে পারে না। But Jesus said there are people who worship money. আর প্রভু যীশু বলেছেন এরকম অনেক মানুষ আছে যারা টাকার আরাধনা করে, টাকার উপাসনা They করে। can't worship God. He said there are only 2 masters in the world. তারা ঈশ্বরের আরাধনা করতে পারে না। তিনি বলেছেন মাত্র 2 জন প্রভু আছে এই পৃথিবীতে, God and money. ঈশ্বর এবং টাকা। So where money is an important thing in any church, Christ cannot be there. আর তাই যদি কোনো মণ্ডলী বা গির্জায় টাকা গুরুত্বপূর্ণ বিষয়, টাকা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে প্রভু যীশু খ্রিস্ট সেখানে থাকতে পারেন না। They can sing in the name of Christ, that's okay. He's not there. তারা প্রভু যীশু খ্রিস্টের নামে গান গাইতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু তিনি সেখানে নেই। Because money is the most important thing in that church.
not Jesus Christ. কারণ সেই মণ্ডলীতে প্রভু যিশু হচ্ছেন এই প্রভু যিশুর থেকেও টাকা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। প্রভু যিশু খ্রিস্ট নয়। I would advise you never, never to join a church where money is more important than holiness of life. আমি আপনাদের উপদেশ দেব, কখনো এমন কোনো মণ্ডলী বা গির্জায় যোগ দেবেন না যেখানে পবিত্র জীবনের থেকেও টাকাকে বেশি গুরুত্বপূর্ণ বলে দেখানো হয়। Where money is more important than the presence of Jesus Christ যেখানে প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতির থেকেও টাকা বেশি গুরুত্বপূর্ণ and obedience to God's word. এবং ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতার চেয়েও টাকা বেশি গুরুত্বপূর্ণ। And I'll tell you, in Bangalore or anywhere else, more than 99% of churches, money is more important than God. To the pastor and to the people, I would. আর আমি আপনাদের বলবো, বেঙ্গালুরু বা অন্য কোথাও 99% বেশি মণ্ডলীতে আপনি দেখবেন সেখানকার পাস্টার বা সেখানকার যে প্রাচীনেরা আছে তাদের কাছে ঈশ্বরের চেয়েও টাকা বেশি গুরুত্বপূর্ণ। Not waste my time in such a church. If I'm আমি এমন কোন মণ্ডলীতে আমার সময় নষ্ট করব না। a place where I can't go to a church where God is most important, I'll sit at home. যদি আমি এমন কোন মণ্ডলী না পাই যেখানে ঈশ্বরের থেকেও টাকা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমি সেখানে যাব না, আমি বাড়িতেই বসে থাকবো। I will not sit in a church where money is more important than God. আমি এমন কোন মণ্ডলীতে যাব না, গিয়ে বসবো না যেখানে ঈশ্বরের থেকেও টাকা অর্থ বেশি গুরুত্বপূর্ণ। Because I don't believe that God can be there. কারণ আমি এটা বিশ্বাস করি না যে সেখানে ঈশ্বর থাকতে পারে। In one sense, God is everywhere. কেউ বলে ঈশ্বর সব জায়গায় আছেন। He's in the temple, he's in the Gurdwara, he's in the mosque, and he's everywhere, all over the world. In that sense. আর কেউ বলে যে তিনি মন্দিরে আছেন, তিনি গুরুদ্বারে আছেন, তিনি মসজিদে আছেন এবং সেই অর্থে তিনি সারা বিশ্বে আছেন, সর্বত্র আছেন সারা বিশ্বের গোটা পৃথিবী। But not in the sense in where Jesus said, I am in the midst of 2 or 3 gathered together in my name. কিন্তু প্রভু যিশু যে অর্থে এটাকে বলেছিলেন সেইভাবে ঈশ্বর সব জায়গায় নেই। যে তিনি বলছেন যারা আমার নামে একত্রিত হয়েছে, এমন 2 বা 3 জনের মাঝে আমি আছি, যাদেরকে একত্রিত করা হয়েছে। So it's a very important verse because I want to be in a church that has been gathered together, not in the name of money, not people who have been attracted by some clever preacher, but to gather together in the name of Jesus Christ by the Holy Spirit. সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা পথ, কারণ আমি এমন একটি মণ্ডলী বা গির্জায় থাকতে চাই যেটা পবিত্র আত্মার দ্বারা প্রভু যীশু খ্রিস্টের নামে যাদেরকে একত্রিত করা হয়েছে, টাকার নামে নয় বা এমন কোনো লোকের দ্বারা নয় যারা কোনো চতুর প্রচারকের দ্বারা আকৃষ্ট হয়েছে। And so we need to ask ourselves as we sang the songs today, আর তাই আজ আমরা যখন গান করছিলাম তখন আমাদের নিজেদের এটা জিজ্ঞাসা করা দরকার, were you singing them to Jesus? যে আপনি কি সেই গানটা প্রভু যিশুর উদ্দেশ্যে গাইছিলেন? He is in our midst. তিনি আমাদের মধ্যেই আছেন। If some important personality in this country or in the world was here, had come to visit our church, a very important personality had come here, we would all be aware of his presence. যদি এই দেশ বা এই পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি এখানে আসতেন, এই মণ্ডলীতে আসতেন পরিদর্শন করার জন্য, দেখার জন্য, একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়তো সে যদি আসতো, তাহলে আমরা সবাই তার উপস্থিতি সম্পর্কে সচেতন থাকতাম। Oh, this great man has come to our church. এবং আমরা বলতাম যে এই মহান ব্যক্তিটি আমাদের মণ্ডলীতে এসেছেন। And we'll be aware of it, that man is there. আর আপনি তার সম্পর্কে সচেতন থাকবেন, তার উপস্থিতি সম্পর্কে, যে সেই মানুষটি এখানে আছেন। I wonder if we come on Sunday recognizing that the greatest person that ever lived, Jesus Christ, is in our midst. আমি আশ্চর্য হই যে আমরা এরকমটা ভাবি কিনা, যে প্রতি রবিবার যখন আমরা আসি আমরা এটা বুঝতে পারি কিনা যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের মধ্যে আছেন, আমাদের মাঝে আছেন।
I'm not saying this to condemn you, any of you, please. আমি আপনাদেরকে এটা আপনাদের কারো নিন্দা করার জন্য বা আপনাদেরকে দোষী দেখানোর জন্য আমি বলছি না। I'm saying this as one who was guilty myself. আমি এমন একজন হিসাবে বলছি যে নিজেও দোষী ছিল Of having failed to recognize the presence of Jesus আমি ব্যর্থ হয়েছি প্রভু যিশুর উপস্থিতি চিনতে গান গাওয়ার সময়, when I sing a song. যখন আমি গান গিয়েছি আগে। I've sometimes sung a song because I know the words so well. আর আমি কখনো কখনো একটি গান গেয়েছি কারণ আমি খুব শব্দগুলো খুব ভালোভাবে জানি। I don't even need to look at the board. And it's a nice song. I can swing my head and sing along. And then at the end of it all, I say, Lord, I didn't say that to you. আর আমাকে সেই গানটা হয়তো কোনো বোর্ডে কোনো লেখা দেখতে হয় না, এবং সেটা খুব সুন্দর গান। আমি আমার সেই গানের সাথে মাথা দোলাতে পারি, সাথে সাথে গাইতে পারি, এবং তার সব শেষে আমাকে বলতে হয়, প্রভু আমি তোমাকে এটা বলিনি। I said, Thou art worthy, but who was I talking to? Did I আমি বললাম তুমি যোগ্য, কিন্তু আমি কার সাথে কথা বলছিলাম, কাকে বলছিলাম? recognize you are here and I'm saying to you, আমি কি এটা বুঝতে পেরেছিলাম যে তুমি এখানে আছো এবং আমি তোমাকে এটা বলছি Thou art worthy? যে তুমি যোগ্য? No, I wasn't saying it to you. না, আমি তোমাকে বলছিলাম না, I was just singing a song. আমি শুধুমাত্র একটা গান গাইছিলাম। Thou art worthy, O Lord. আমি শুধু একটা গান গিয়ে বলছিলাম, প্রভু তুমি যোগ্য। Ask yourself whether you haven't done that. নিজেকে জিজ্ঞাসা করুন আপনি এরকমটা করেছেন কিনা। It's not easy to be conscious of God's presence. ঈশ্বরের উপস্থিতি সম্পর্কে সচেতন হওয়া খুব সহজ একটা বিষয় নয়। It's the most important thing in life. এটা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, I've come to see. যেটা আমি দেখেছি, বুঝেছি। It's the answer to many of our problems. To recognize the presence of Jesus. এবং এটা আমাদের অনেক সমস্যার, আমাদের অনেক প্রশ্নের উত্তরই হচ্ছে এটা, যে প্রভু যিশুর উপস্থিতিকে চিনতে পারা, বুঝতে পারা। Let me show you Psalm 16. আমি আপনাদের গীত সংহিতা তার 16 অধ্যায় দেখাতে চাই। This is a verse that I read 64 years ago when I was converted. এটা এমন একটা পদ যেটা আমি 64 বছর আগে পড়েছি, যখন আমি প্রথম প্রভু যিশু খ্রিস্টে বিশ্বাস স্থাপন করেছিলাম, পরিবর্তন হয়েছিলাম। But it never became real to me until the last 40 years or so. কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত আমার কাছে, আমার জন্য সত্য হয়নি। গত 40 বছর পর্যন্ত আমার কাছে বাস্তব হয়ে ওঠেনি এটা। Imagine reading the Bible for so many years and not seeing the strength and power in a verse. কল্পনা করুন, এত বছর ধরে আমি বাইবেল পড়েছি, কিন্তু তারপরেও এই একটি পদের মধ্যে যে শক্তি এবং ক্ষমতা আছে সেটা আমি দেখতে পাইনি। Psalm 16 verse 11. You make known to me the path of life. In your presence is fullness of joy. গীত সংহিতা তার 16 অধ্যায় 11 পদে বলছে, তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ। It's got nothing to do with me. এটাকে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। It's got nothing to do with you. এটার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। God's presence brings fullness of joy to everyone whose conscience is clear. ঈশ্বরের উপস্থিতি সবার জন্য পূর্ণ আনন্দ, তৃপ্তিকর আনন্দ নিয়ে আসে যাদের বিবেক পরিষ্কার। All I have to do is have a clear conscience. আমাকে শুধুমাত্র যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পরিষ্কার সূচি বিবেক রাখতে হবে। You don't need anything else to dwell in the presence of God. ঈশ্বরের উপস্থিতিতে বাস করার জন্য আপনাকে আর কিছু করার প্রয়োজন নেই, কিছু করার দরকার নেই। And you don't need to know the Bible. এমনকি আপনার বাইবেল জানারও দরকার নেই। You don't need to have any gifts. আপনার কোনো বরদান থাকার প্রয়োজন Of নেই। course, you have to have forgiven others if there's
অবশ্যই আপনাকে অন্যদের সবাইকে ক্ষমা করতে If you হবে, have not forgiven somebody, God won't forgive you. কারণ আপনি যদি অন্য কাউকে ক্ষমা না করেন তাহলে ঈশ্বরও আপনাকে ক্ষমা করবেন Then, না। of course, you can't experience the presence of the Lord. Just forget it. তাহলে অবশ্যই আপনি প্রভুর উপস্থিতি অনুভব করতে পারবেন না, ভুলে যান সেই সম্পর্কে। If you haven't forgiven your husband, for example, উদাহরণস্বরূপ যদি আপনি আপনার স্বামীকে ক্ষমা না করে থাকেন, for all the wrong things he did against you, আপনার জীবনে আপনার বিরুদ্ধে করা সমস্ত ভুল কাজের জন্য যদি ক্ষমা না করে থাকেন in তাকে, your life so far, for all the ways in which he insulted your mother-in-law and your father-in-law, your mother and father, his mother-in-law and father-in-law, the way he insulted your father and mother, your husband insulted them, have you forgiven him? আর এখনো পর্যন্ত যেভাবে আপনার স্বামী আপনার শাশুড়ি, আপনার শ্বশুরকে, আপনার মা এবং বাবাকে, তার শাশুড়ি এবং শ্বশুরকে, আপনার বাবা এবং মাকে যেভাবে অপমান করেছে, আপনার স্বামী তাদের অপমান করেছে, আপনি কি তাকে ক্ষমা করেছেন? And you husbands, for all the ways in which your wife insulted and your parents, have you forgiven her? এবং আপনারা যারা স্বামীরা আছেন, আপনাদের স্ত্রীরা যেভাবে আপনাদের এবং আপনাদের বাবা-মাকে অপমান করেছে, আপনারা কি তাকে ক্ষমা করেছেন? All the ways in which your husband and wife cheated your parents in something or treated them badly, bad behavior, but have you forgiven him? আর আপনার স্বামী এবং আপনার স্ত্রী আপনার বাবা-মাকে হয়তো কিছুতে ঠকিয়েছে বা তাদের সাথে খারাপ ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে। কিন্তু আপনি কি তাকে সেটার জন্য ক্ষমা করেছেন? There are people who say, I can never forgive. কিছু, কিছু লোক বলে আমি কখনো তাকে ক্ষমা করতে পারব না। I'll tell you, my dear brother, as a servant of the Lord, I'll tell you this. Please listen to me. আমি আপনাকে বলব আমার প্রিয় ভাই, প্রভুর দাস হিসেবে আমি আপনাকে এই কথা বলব। দয়া করে আমার কথা শুনুন। If you say about what any human being has done to you, whether your husband or your wife or your neighbor or your boss or anybody, I can never forgive him. যদি আপনি বলেন যে কোন মানুষ যে আপনার সাথে যা করেছে, সে হয়তো আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার You know what God আপনার প্রতিবেশী বা আপনার বস, অফিসের আপনার মালিক বা অন্য কেউ যে কেউ হতে পারে। আপনি যদি বলেন আমি তাকে কখনো ক্ষমা করতে পারব না। will say to you, I can never forgive you. আপনি কি জানেন? তাহলে ঈশ্বরও আপনাকে বলবে আমি তোমাকে কখনো ক্ষমা করব না, করতে পারব না। You will not be forgiven on earth. আপনাকে এই পৃথিবীতে ক্ষমা করা হবে না You will not be forgiven in eternity. এবং আপনাকে অনন্ত জীবনেও ক্ষমা করা হবে না। And you will not experience the presence of the Lord on earth. এবং আপনি এই পৃথিবীতে প্রভুর উপস্থিতি অনুভব করতে পারবেন না। And you will not experience the presence of the Lord in eternity. এবং আপনি অনন্ত জীবনেও প্রভুর উপস্থিতি অনুভব করতে পারবেন না।